বীরচন্দ্রপুরের একচক্র ধামে। এখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই একচক্র ধাম। এখানে একটা মঠ করা আছে, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এখানে প্রচুর বড় একটা চাতাল আছে। এই যে হচ্ছে মেইন মন্দির। মেইন মন্দিরটা বেশ সুন্দর। আর এখানে হচ্ছে কৃষ্ণানুশীলন সংঘ। এখানে গান বাজনা আলোচনা সমস্ত হয়। আর এখানে আছে শ্রীশীল ভক্তি নির্মল আচার্য মহারাজের একটা মূর্তি। ছবি তোলা এখানে নিষিদ্ধ। এখানে গেস্ট হাউস আছে, মোটামুটি এখানে থাকতে চাইলে এসে থাকতে পারেন। এই হচ্ছে পুরো চত্বরটা। আর ভেতরে একটা বেশ বড় নিত্যানন্দ প্রভুর, চৈতন্য আর নিত্যানন্দ প্রভুর মূর্তি আছে, খুব সুন্দর। এটা বীরভূমে আপনার তারাপীঠ থেকে এই 8 ঘন্টা মতনও লাগে না, 10 কিলোমিটার মতন দূরে। অটোতে আসতে মোটামুটি ভাড়া আমাদের কাছে নিয়েছে 300 টাকা। চলুন বাইরের গেটটাও আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের গেট। কোন দিকে নয়, আমি একটুখানি মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এই যে মন্দিরের এই যে হচ্ছে গেট। হাই করে দাও, ঠিক আছে। এখানে থাকার জন্য একটা ফোন নম্বরও দেওয়া আছে। এখানে আসলে নিঃসন্দেহে তারাপীঠ ঘুরে পুজো টুজো দিয়ে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন আমি আছি নিধুবনের বৈষ্ণব পীঠে। পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমরা। এখানে ছবি তোলা সব জায়গায় নিষিদ্ধ করে আছে, এসে এখানে দেখতে হবে। এখানে নাকি আসলে পরে 100 গঙ্গা স্নানের ফল মেলে। চলুন আমি একটুখানি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করি বাইরে থেকে। এই যে হচ্ছে মহাভারতে বর্ণিত একচক্রনগর নিধুবন বৈষ্ণবপীঠ। বলছে 100 গঙ্গা স্নানের ফল নাকি পাওয়া যায় এখানে। এই যে হচ্ছে মেইন মন্দিরটা। এখানে ব্যাসদেব আছেন, রামচন্দ্র, তার ভাইদের লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাইকে নিয়ে ভেতরে একটা মূর্তি আছে, রাধা গোবিন্দের মূর্তি আছে, আর নিত্যানন্দ আর চৈতন্যদেবের মূর্তি আছে। ভেতরে একটা নিম গাছ আছে। এই মোটামুটি এইখানে মহাভারতে এই জায়গার উল্লেখ আছে। ভেতরে যেহেতু ছবি তোলা একদমই নিষিদ্ধ, সে বাইরে দিয়ে এই জায়গাটা দেখালাম। জায়গাটা কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই মন্দিরটা থেকে খুব বেশি দূরে নয়। আমরা এই রাস্তা ধরে এখন আবার মেইন রাস্তার কাছে যাচ্ছি। মেরে কেটে হলে 200 মিটারের মধ্যে আমরা আছি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম এই সমস্ত জায়গায় কাঁচা রাস্তা ছিল, বেশ ক বছর, 10 বছর তো হবেই। এখন মোটামুটি এখানে বেশ ডেভেলপ হয়েছে। টোটো তো এই পর্যন্ত দেখছি চলে আসছে। আর সামনে দেখলাম কয়েকটা ছোট ছোট দোকান টোকান আছে। এই তবে এই সমস্ত জমিতে একসময় চাষ হবে, দেখতে পাচ্ছেন চাষের জমি সব। তার মাঝখানে পাশে এখানে নাকি ব্যাসদেব এখানে ছিলেন। এখানে হচ্ছে ব্যাসদেব শ্রী নিকেতন শিশু বিদ্যাপীঠ, একটা স্কুল আছে। আর এখানে মোটামুটি এই জায়গাটা এখন
ইস্কনের একটা মন্দির আছে, আমরা একটু বাদে গিয়ে ভিজিট করব। এইরকম ছোট একটু দোকান আছে কয়েকটা, টুকিটাকি জিনিস পাওয়া যায়, আর 5টা জায়গার মতনই। বাঁকড়ায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড হাঁটুগাড়া আশ্রম। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ থেকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করুন। এই যে কুণ্ড, নিত্যানন্দ প্রভু তার মায়ের জন্য এই কুণ্ড তৈরি করেছিলেন। জানু কুণ্ড, এটা হাঁটুগাড়া আশ্রম। খুব বেশি বড় এখানে নয় কুণ্ডটা। এখানে এই ছোট ছোট সব মন্দির মতন সব করে রেখেছে, গাছের গোড়ায় একটু মূর্তি দিয়ে। আর এখানে আছে একটা বেশ বড় একটা বট গাছ। ওপাশে ঘাট করা আছে, সবাই স্নান করছে। খুব বেশি বড় কুণ্ডটা নয়, জামা কাপড় ছাড়বার জন্য বন্দোবস্ত আছে। এই যে হচ্ছে একটা বট গাছ আছে, এই যে এখানে কৃষ্ণ ভক্তরা কম বেশি এই জায়গায় আসে, যেহেতু এইটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তার মায়ের জন্য এই কুণ্ডটা তৈরি করেছিলেন। সব সপ্ত সাগর ও সপ্ত নদী তাদের আহ্বান করে এখানে পবিত্র জল হিসেবে এখানকার ভক্তরা তাই ওকে মান্য করেন। চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যাক।